মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকে যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরামের অক্ষয় তৃতীয়ার দিন জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ আছে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুর শশ অবতার পরশুরাম ঋষি জমিদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃ হত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীতে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশেই। অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি ব্যাসদেবের মুখনিসৃত বাণী মহাভারতের আকারে লিপিবদ্ধ করা হয়েছিল। শুরু করেন গণেশ। ওই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনে কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে ওই দিনে বৈভব লক্ষ্মীর পুজো হয়। ওই দিনে কিছু করলে অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার কার্য শুরু হয়েছিল। ওই দিনে যুগের শেষ দাপর যুগ শুরু হয়েছিল। ত্রেতা যুগ এবং শেষ দাপর যুগের শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদী প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভা থেকে প্রবেশ করলে তাকে অনন্ত বস্ত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ায় হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়, আর দরজা খুলে দেওয়া হয় 6 মাস আগে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল, তখনও জ্বলছিল। সেই অক্ষয় তৃতীয়ার দিনকে হিমালয়ের 4 ধামের দরজা ওই দিনকেই খোলা হয়েছিল। ওই দিন দেবী অন্নপূর্ণা আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে বাল্যসখা সুদামা। 1 মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসাবে গণ্য করা হয়। এই তিথিতে সমস্ত রকমের শুভ কাজ করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে স্নান, ধান, জপ, তপ, যজ্ঞ এবং শাস্ত্র অধ্যয়ন, পিতৃতর্পণ করলে পুণ্য ফল পাওয়া যায়। এই তিথিতে পাখা, চাল, পোশাক, ঘি, সবজি, ফল দান করলে ছাতা এবং দান করলে শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য নয়, যারা বৈষ্ণব ভক্ত নন বা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের কথা বলা হচ্ছে। অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো খারাপ জিনিসে আসক্ত হবেন না। শাস্ত্র মতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে এই তিথিতে তুলসী গাছে জল দেওয়া খুবই ভালো। ওই তিথি বলে না, বৈশাখ মাসের মাহাত্ম্য আছে আমার। বৈশাখ মাসের মাহাত্ম্যে তুলসী গাছে জল দান করা খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছে জলদানের শুভ একটা মুহূর্ত আছে এবং স্নানের শুভ মুহূর্ত আছে, সেটা আমি বৈশাখ মাসের মাহাত্ম্যে বলে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন। এবং এই সময় এই তুলসী পাতা তুলতে নেই স্নান না করে। এই যে গাছে পুজো হয় সেই গাছের পাতা অতি অবশ্যই তুলবেন না। তুলসী পাতা তোলার অনুমতি তুলসী গাছের কাছে নিয়ে নিতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন অনুমতি ছাড়া তুলসী পাতা তোলা নিষিদ্ধ, না হলে লক্ষ্মী রুষ্ট হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনকে সত্যযুগ এবং ত্রেতা যুগের আরম্ভ হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়ার দিনকেই জব সৃষ্টি হয়েছিল। জব এক প্রকার শস্য, সেই জব সৃষ্টি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনকেই। ওই দিন বাড়ির সবাইকে নিয়ে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবানের টাচে থাকবেন, ভগবানের সেবা করবেন, নাম কীর্তন করবেন, অধিক হরিমান নাম জপ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, ভগবানের সেবা করবেন। অক্ষয় তৃতীয়ার দিনকে খুব ভোরে উঠে স্নান করবেন, প্রাতঃস্নান যেটাকে বলে, তুলসী গাছে জল দেবেন, সূর্যদেবকে প্রণাম করবেন। আমি এখানে অল্প অল্প করে বললাম, এবার বিস্তারিতভাবে আলোচনা করব, তো আমার সঙ্গে চলুন। শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে স্বয়ংসিদ্ধ তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয়েছে। এর মানে বৈশাখের মতন কোনো মাস নেই, সত্যযুগের মতন কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গার মতন কোনো তীর্থ নেই। একইভাবে অক্ষয় তৃতীয়ার মতন কোনো তিথি নেই। সাধারণ লোকেরা কেনাকাটা বা শুভ কাজ করার জন্য অক্ষয় তৃতীয়ার তারিখটিকে সেরা মনে করেন। তবে অক্ষয় তৃতীয়ায় তিথির গুরুত্ব শুধু তাই নয়, আমাদের একাদশী তিথিও সবথেকে বড়।
অক্ষয় তৃতীয়ার সঙ্গে সম্পর্কিত অনেক বিশেষ বিষয় তথ্য রয়েছে, সেগুলো আমরা অল্প বিস্তর জানব। এই বিশ্বাস করা যায় অক্ষয় তৃতীয়ার দিনে করা কাজটি মহান আশীর্বাদ নিয়ে আসে, শুভ ফল দেয়। কারণে লোকেরা নতুন ব্যবসা শুরু করে এই দিনে এবং প্রচুর কেনাকাটা করা হয়। তবে মনে রাখতে হবে, শুভ ফল পাওয়ার পাশাপাশি ওই দিন অশুভ ফলও পাওয়া যায়। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজটি করা যায় সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে, সেই জন্যই আমরা এটাকে অক্ষয় তৃতীয়া বলে থাকছি। কোনো খারাপ কাজ করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে, ভালো কাজ করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে। পরশুরামের সঙ্গে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার ওই দিনে অক্ষয় তৃতীয়ায় হন। সত্যযুগে, দাপর যুগে এবং ত্রেতা যুগের সূচনা অক্ষয় তৃতীয়ার তারিখ থেকেই গণনা করা হয়েছিল। কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়ার অনুদানের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই দিনটি সৎকর্ম সঞ্চয়ের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এবং অসৎকর্ম কর্মের জন্য এটা শ্রেষ্ঠ বলে মনে হয়। এই কারণে অক্ষয় তৃতীয়ায় সমস্ত কিছুই অক্ষয় হয়ে যাবে এবং কর্ম, সেবা, দান মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করে। অক্ষয় তৃতীয়ায় সব দান করা স্বর্ণদানের সমতুল্য বলে বিবেচিত হয়। সেই সঙ্গে জমি, সোনা, পাখা, ছাতা, জল, সত্য, কাপড় ইত্যাদি ওই দিনে দান করা যেতে পারে। এই বছরে শুক্রবারে পড়েছে অক্ষয় তৃতীয়া। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্য, চন্দ্র তাদের সর্বত্র রাশিতে থাকে। শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলে বলা হয়। বৈশাখের মতন পূর্ণ মাস নেই, সত্যযুগের মতন কোনো যুগ নেই, বেদের মতন শাস্ত্র নেই, গঙ্গার মতন তীর্থ নেই, আমাদের তিথির মতন অক্ষয় তৃতীয়া বা একাদশীর মতন কোনো তিথি নেই। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ ফলদায়ী হয়। এই কারণে মানুষ এই দিনে নতুন নতুন সুন্দর শুভ কাজ শুরু করে। অক্ষয় তৃতীয়ায় এটা কথিত আছে রোহিণী নক্ষত্র থাকায় ওই দিনের গুরুত্ব হাজার গুণ বেড়ে যায়। এবার আমরা অক্ষয় তৃতীয়ার দিনে রোহিণী নক্ষত্র থাকবে সকাল 10:47 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিনে 4 ধামের শিব বদ্রীনাথ নারায়ণের দরজা খুলে দেওয়া হয়। বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনের বাকি বিহারীজির বৃন্দাবনে পা দর্শন করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিন। পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পালন করা হবে এটা 11 তারিখে, কিন্তু আমরা সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে আমরা 10 তারিখে পালন করব এই অক্ষয় তৃতীয়া। তো আমাদের পূর্ব এশিয়ার কয়েকটি দেশ, জাপান, চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, কিছু কিছু দেশে এটা 11 তারিখে পালন করা হবে এই অক্ষয় তৃতীয়া। এবছরের শুক্র তারা অস্ত্র যোগ রয়েছে, সেই জন্য বিবাহ এবং শুভ কার্য করার ক্ষেত্রে শুভ বলবো না, অশুভও বলবো না, কিন্তু অন্যান্য কার্যের ক্ষেত্রে যেমন পৈতে, সাধুসঙ্গ, তারপরে দীক্ষা, এগুলোর ক্ষেত্রে শুভ। কিন্তু বিবাহ আরও শুভ কার্য যেগুলো অন্নপ্রাশন, এইসব গৃহপ্রবেশ, এইসবের ক্ষেত্রে কিন্তু এটাকে অশুভ শুভ দুটোর মধ্যে একটাও বলবো না। তবে এই বছর অক্ষয় তৃতীয়ায় না করাই ভালো। ভগবানের সঙ্গে জড়িত যেসব কাজ সমস্ত কাজই শুভ। পৈতে, তর্পণ, যজ্ঞ, পুজো, ভগবানের সেবা, ভোগ লাগানো সমস্ত কিছুই শুভ। যজ্ঞ আদি পুজো সমস্ত কিছুই শুভ। সোনা রূপো কেনাকাটার ক্ষেত্রে কিন্তু এই দিনটা শুভ বলেই করা হবে। তারপরে ভগবানের সেবা করা, দীক্ষা নেওয়া এবং ভগবানের কাছে থাকা, গীতা বই পাঠ করা, আরতি করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু শুভ। কিন্তু বিবাহ যোগে অন্নপ্রাশনে 2024-এ না করাটাই ভালো। 2024-এর ক্ষেত্রেই কিন্তু এটা রয়েছে। 2025-এ আবার অক্ষয় তৃতীয়ার দিন বিবাহ যোগ খুবই শুভ আছে। প্রতি বছর বলা হয় অক্ষয় তৃতীয়ায় সারা বছরের মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ দিন যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে, কিন্তু এবছরেও শুভ দিন এটা। কিন্তু বিবাহের ক্ষেত্রে, অন্নপ্রাশন এবং শুভ কার্যের ক্ষেত্রে অনেকে বলেন এটা আমাদের কিন্তু ত্রেতা যুগ, সত্যযুগের দুটোই সূচনা হয়েছে। মৎস্য পুরাণ থেকে আমরা জানতে পারি এটা সত্যযুগের সূচনা হয়েছে। আর বরাহ পুরাণের, পদ্মপুরাণের বরাহ পুরাণ থেকে আমরা জানতে পারি এটা ত্রেতা যুগের সূচনা হয়েছে। তো আমাদের দুটো যুগেরই সূচনা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনকে। এই দিনটি অনেক শুভ, অনেক ভালো। সেই জন্য ভগবান কিন্তু এই দিন থেকেই ত্রেতা যুগ, সত্যযুগের সূচনা করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনকে ভগবান কিন্তু জব সৃষ্টি করেছিলেন। যেমন আমাদের শস্য রয়েছে, আমরা পঞ্চশস্য একাদশীতে বর্জনীয় বলি, সেই হিসাব করে আমাদের জব কিন্তু একটা শস্য, ধান, জব
গম এরম একটা শস্য জাতীয় জিনিস। তো এই জব কিন্তু আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনকেই ভগবান সৃষ্টি করেছিলেন। সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনকে ভগবানকে সন্তুষ্ট করা যায় জবের প্রসাদ চড়িয়ে। তো ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনকে কিন্তু আমরা জব ভগবানকে দিতে পারি। তো জব আমরা কিভাবে ভগবানকে দেব? জব কিন্তু আমরা ভগবানকে পায়েস করে দিতে পারি, চাল দিয়ে আমরা ভাত রান্না করে দিতে পারি, এবং জবের দ্বারা আমরা কিন্তু পোলাও, ফ্রায়েড রাইস ভগবানকে রান্না করে দিতে পারি সেটা। এবং জব কিন্তু আমরা কাউকে দান করতে পারি, বৈষ্ণবদের, ব্রাহ্মণদের আমরা কিন্তু জব দান করতে পারি। এমনি মানুষকেও আমরা জব দান করলে ভগবান কিন্তু খুবই সন্তুষ্ট বিধান করেন এবং ভগবান সন্তুষ্ট হন এই জব দানের ক্ষেত্রে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আমাদের অক্ষয় তৃতীয়া কবে পড়বে এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কি কি কাজ করা উচিত, কি করা উচিত নয়, এবং অক্ষয় তৃতীয়ায় কী কাজ করলে অক্ষয় হয়ে থাকবে, এবং আমাদের অক্ষয় তৃতীয়ায় কী কী কাজ আমাদের আগে করা হয়েছে। পৌরাণিক কাহিনীতে বেশ কিছু তথ্য আছে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কী কী কাজ করেছি। তো আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন, তাহলে পুরো ভিডিওতে জানতে পারবেন যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, কিছু মাহাত্ম্যও দিয়ে দেবো। তো সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। ভগবান ধামে সকলকে স্বাগত, আপনাদের সকলকে স্বাগত। তো আমার সঙ্গে চলুন আপনারা লাস্ট অবধি। আমি বলে দিই এবার অক্ষয় তৃতীয়াটা কবে পড়েছে। তো আমাদের এটা 1431 সাল, আমরা 30 শেষ হয়ে আমরা বাংলা বঙ্গাব্দ নতুন বছর নতুন মাসে আমরা, তো এটা আমাদের বাংলা বঙ্গাব্দে নতুন মাস পড়েছে, সেটা হচ্ছে বৈশাখ মাস আমাদের যেটা নতুন চলছে। তো আমাদের 1431 সাল বৈশাখ মাসের 27 তারিখে পড়েছে অক্ষয় তৃতীয়া, আর এটা কিন্তু শুক্রবারে পড়েছে, আর এটা 1431 সাল। আর 2024 সালের মে মাসের 10 তারিখে পড়েছে শুক্রবার অক্ষয় তৃতীয়া। আর ওই দিন থেকেই আমাদের চন্দনযাত্রা শুরু হচ্ছে, 21 দিন পর্যন্ত চলবে এই চন্দনযাত্রা। তো চলুন এবার আমার সঙ্গে এই অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমাদের 10ই মে পালিত হবে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মের অনুসারে এই দিনটিকে দারুণ শুভ বলে মনে করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া। এই বছর আমাদের এই শুভ দিনে মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে, কারণ এই বছর অক্ষয় তৃতীয়া গঠিত হবে গজকেশরী যোগ ও ধনযোগ। অন্যদিকে মেষ রাশিতে একই সঙ্গে অবস্থান করবে সূর্য ও শুক্র, এর ফলে মেষ রাশিতে থাকবে শুক্রাদির যোগ। এর সঙ্গে মীন রাশিতে মঙ্গল বুধের মিলনে গঠিত হবে ধনযোগ। শনি মূল ত্রিকোণ রাশি কুম্ভে থাকায় শশযোগ। মঙ্গল তার উচ্চ রাশি মীন থেকে মল্লব রাজ্য। বৃষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতি মিলনের ফলে গঠিত হবে গজকেশরী যোগ। এমনিতেই শুরু হবে আমাদের একটা অক্ষয় তৃতীয়ার শুভ যোগ। এই দিনে যদি কোনো শুভ কাজ করা যায়, হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনটিকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। বছরে অক্ষয় তৃতীয়ার একাধিক যোগ শুভ, ওই দিন কয়েকটি কাজ করলে এবং শুভ ফলদায় পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজগুলো করতে হবে এবং সেই শুভ কাজ করলে কিন্তু শুভ ফলদায় পাওয়া যায়। এই দিনটি কিন্তু খুবই শুভ, যে কোনো শুভ কাজে অক্ষয় হয়ে থাকবে। এবং এই শুভ কাজে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসলে কিংবা মা লক্ষ্মীর পুজো করলে সৌভাগ্য লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। অক্ষয় তৃতীয়ার দিনে শুভ বলে মনে করা হয় এবং ওই দিন লক্ষ্মী অক্ষয় হয়ে থাকবে, বিরাজ করবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন ভগীরথের কথায়। সাবর রাজে 10,000 পুত্রকে ওখান থেকে উদ্ধার করার জন্য গঙ্গা দেবী আমাদের মর্তে আগমন করেছিলেন ভগীরথের কথায়। তো আমাদের কিন্তু এই 10,000 পুত্রকে উদ্ধার করার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনকেই আমাদের গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। পরশুরাম আবির্ভূত হয়েছেন এই অক্ষয় তৃতীয়ার দিনকেই, এটাও আমি বলেছি আগে। এবং এই মহাভারত কিন্তু রচনা, ব্যাসদেব যে রচনা শুরু করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই, মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু মহাভারত রচনা শুরু করেছিলেন ব্যাসদেব খুব সুন্দর করে বর্ণনা করে বলছিলেন এবং সেটা গণেশ কিন্তু লিপিবদ্ধ করেছিল বা লিখেছিল। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আমাদের মহাভারত সূচনা হয়েছিল, লিপিবদ্ধ হয়েছিল। অক্ষয় তৃতীয়ায় যেটা হবে সেটা অক্ষয় হয়ে থাকবে, ক্ষয় হবে না। তো অক্ষয় তৃতীয়ার দিনকে যে অন্নপাত্র পেয়েছিল, যে অন্নের মধ্যে অন্ন থাকবে সেটা কিন্তু কোনোদিনও ফুরাবে না।
সেই অন্নপাত্রটা এই অক্ষয় তৃতীয়ার দিনকেই কে পেয়েছিল? যুধিষ্ঠির মহারাজ পেয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছে বিশালভাবে প্রার্থনা করছিলেন এবং তখন সূর্যদেব উগাত পাত্র, যেটা কিন্তু কোনোদিনও অন্ন ফুরাবে না, সেই পাত্র দিয়েছিলেন এবং সেটা কিন্তু যুধিষ্ঠির মহারাজই পেয়েছে। যুধিষ্ঠির মহারাজকে সূর্যদেব এই অক্ষয় পাত্র দিয়েছিল। তো এই অক্ষয় পাত্রর মাহাত্ম্য এটা, যতক্ষণ না এই পাত্র থেকে দ্রৌপদী, সূর্যদেব দিয়েছিলেন এই অক্ষয় পাত্রের মাহাত্ম্য, দ্রৌপদী যতক্ষণ না এই পাত্র থেকে খাবার অন্ন গ্রহণ না করবে ততক্ষণ এই পাত্রের থেকে অন্ন ফুরাবে না। যত মানুষই খাক না কেন এই পাত্রে অন্ন পুরো পরিপূর্ণ ভরপুর থাকবে। তো এটাই হচ্ছে অক্ষয় পাত্রে, এটাই হচ্ছে মাহাত্ম্য। পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে আমাদের কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার কার্য, নির্মাণ কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। তো এর আগেও আমি বলেছি, এটা আবারও বলে দিলাম যে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আমাদের এই শুভ কাজগুলো হতে শুরু হয়। এবং কি কি হয়েছিল সেই কার্যগুলো, 24টা অক্ষয় কার্য হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনকে যত শুভ কার্য সেই দিনকেই করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনকে ব্রাহ্মণ ভোজন করানো যেতে পারে এবং গরিবদের দান করা যেতে পারে, অন্ন বস্ত্র ছাতা এগুলো দান করা যেতে পারে এবং ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানকে সন্তুষ্টি করার জন্য, ভগবানের সেবা করার জন্য আমরা কিন্তু ওই দিনকে গঙ্গা স্নান করতে পারি এবং গঙ্গা স্নান না করলেও নদীতে স্নান করে আমরা কিন্তু ওই দিনকে তুলসী গাছে জলদান করতে পারি এবং বিষ্ণু পূজা করতে পারি, সূর্যদেবকে জলদান করতে পারি। আমাদের এই বৈশাখ মাসের মাহাত্ম্যতে ওটা আছে। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকেও যদি আমরা গঙ্গা স্নান করে তুলসী গাছে জল দিয়ে সূর্যদেবকে প্রণাম করি, তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করি, এই অক্ষয় তৃতীয়ার দিনকে আমাদের অক্ষয় হয়ে থাকবে। ভগবানের কার্যও কিন্তু করা যেতেই পারে, সমস্ত শুভ কার্য, ভগবানের শুভ কার্য করা যেতেই পারে। এই অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা পঞ্চামৃত অভিষেক দিয়ে ভগবানকে স্নান করাতে পারি। তো পঞ্চামৃত অভিষেকের মধ্যে দুধ, দই, ঘি, শক্কর, মধু থাকবে এবং অগ্রব দিয়ে দেবেন, গোচুনা দিয়ে দেবেন। এইভাবে ভগবানকে আমরা কিন্তু অভিষেক করাতে পারবো। যে কোনো ভগবানকে, নৃসিংহদেবকে, রাধা মাধবকে, আমরা বিষ্ণুকে, যে কোনো গোবিন্দকে করতেই পারবো। তো এইভাবে আমরা কিন্তু ভগবানকে এই অক্ষয় তৃতীয়ার দিনকে পঞ্চামৃত অভিষেক করতেই পারি। গীতা বই পাঠ করতে পারি অক্ষয় তৃতীয়ার দিনকে, খুবই ভালো। তো এইভাবে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনকে যে কার্যগুলো করব সেগুলো কিন্তু আমাদের অক্ষয় হয়ে থাকবে। এবং হোম করা, যজ্ঞ করা, ভগবানকে বিষ্ণু পূজা করা এবং গঙ্গায় গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা, এগুলো কিন্তু আমরা অক্ষয় তৃতীয়ার দিনকেই করতে পারি। এবং ভগবানকে আমরা যদি তর্পণ করি তাহলে কিন্তু আমাদের পূর্বপুরুষরা কোনো পাপের ফলে নরকে পতিত হলে সেখান থেকে স্বর্গলোকে পতিত হবে। তো এই কার্যগুলো আমরা অক্ষয় তৃতীয়ার দিনকে করতে পারি। আমাদের এটা খুব মহৎ দিন, শুভ দিন, অক্ষয় হয়ে থাকবে। এই দিন মহাদেবের কাছে প্রার্থনা করে কুবের স্বর্গের পথযাত্রা অর্পণ করেছিলেন, যজ্ঞ অর্জন করেছিলেন, যেটা স্বর্গের রাস্তা, সেই কুবের অর্পণ করেছিলেন মহাদেবের কাছে প্রার্থনা করি। তো এই দিনকে আমাদের কিন্তু অনেক মহৎ কাজ হয়ে থাকে। কোষাধ্যক্ষ পদ মানে স্বর্গের যেটা হচ্ছে স্বর্ণপদ, যেটা হচ্ছে কোষাধ্যক্ষ পদ, প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছিলেন কুবের। এই দিনকে ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করি। স্বর্গের রাস্তা যেটা কুবের প্রার্থনা করেছিলেন সেটা কিন্তু কোষাধ্যক্ষ, যেটা হচ্ছে যেখানে আমাদের স্বর্ণ থাকে এবং অনেক অর্থ থাকে, সেখানকার পথ অর্পণ করেছিলেন মহাদেবের কাছে প্রার্থনা করে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা। আমাদের কিন্তু বৃন্দাবনে শুরু হয়ে যায় চন্দন যাত্রা। তো আমাদের এই চন্দন যাত্রা কবে শুরু হয়েছিল? এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রার মহৎ কার্য শুরু হয়। এই চন্দন যাত্রায় 21 দিন ব্যাপী চলে এবং এই 21 দিনে ভগবানকে কিন্তু এক একটা বেশে সজ্জিত করা হয়, সুন্দর করে বেশ ধারণ করা হয়, ফুল দিয়ে এবং বস্ত্র দিয়ে, অলংকার দিয়ে ভগবানকে সাজানো হয় সুন্দর করে। তো এই চন্দনযাত্রায় 21 দিনে 21 রকম বস্ত্র অলংকার দিয়ে ভগবানকে সজ্জিত করা হয়, সুন্দর করে সাজানো হয় এবং ভগবানের সারা অঙ্গে চন্দন লেপন করা থাকে। বিশেষ করে আমরা কিন্তু সব সময় দেখতে পাই রাধা মাধবের কপালে চন্দন লেপন থাকে। তো এই চন্দন যাত্রার দিন আমাদের অক্ষয় তৃতীয়ার দিন থেকেই 21 দিন ব্যাপী চলে আমাদের এই চন্দন যাত্রা। তো ভগবানের কপালে কিন্তু সব সময় যে কোনো জায়গায় গেলে আপনারা দেখতে পাবেন চন্দন দেয়া থাকে, ভগবানের কপালে আপনারা দেখতে পাবেন সারা অঙ্গে চন্দন লেপন করা থাকে। এই চন্দন যাত্রা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকেই, মহৎ কার্য।
দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, তখন কিন্তু আমাদের স্বয়ং কৃষ্ণ কিন্তু দ্রৌপদীর বস্ত্র দিয়ে তাকে কিন্তু বস্ত্র হরণ থেকে রক্ষা করেছিলেন, তার লজ্জা নিবারণ করেছিলেন আমাদের শ্রীকৃষ্ণ। সেটা কবে? আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনকেই। তো তখন দ্রৌপদী কিন্তু ভগবান কৃষ্ণর চরণে শরণাগত হয়েছিল যে ভগবান তুমি আমাকে বাঁচাও। তো ভগবান কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকেই অস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। প্রত্যেকটা মন্দিরে কিন্তু বা বাড়িতে আমরা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকে মা লক্ষ্মীকে পুজো করি। আর শুধু মা লক্ষ্মী একা নয়, সঙ্গে নারায়ণ। তো আমরা কিন্তু বিষ্ণু পূজা করে থাকি, লক্ষ্মীর সঙ্গে নারায়ণ দুজনকে একসঙ্গে যুগলে আমরা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকেই পুজো করি। এই দিনে আমাদের কিন্তু হিমালয় 4টি দ্বার বন্ধ থাকে, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমাদের কিন্তু এই 4টি দ্বার খোলা হয়। কারণ শীতকালে থাকে, তখন কিন্তু এই দ্বারগুলো বন্ধ হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনকে এই থেকেই 6 মাস বন্ধ থাকে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই দ্বার আবার খোলা হয়। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রীর দ্বার, 4টি দুয়ারের দ্বার কিন্তু মন্দিরের দ্বার বন্ধ থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিনকেই খোলা হয়। এই মন্দিরের 4টি দরজা কিন্তু বন্ধ হয় ভাতৃ দ্বিতীয়া মানে ভাইফোঁটার দিন থেকে। আর এটা কিন্তু খোলে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন, মানে 6 মাস বন্ধ থাকে, আবার এই অক্ষয় তৃতীয়া থেকে খোলা হয়। ভাতৃ তৃতীয়ায় যখন বন্ধ করা হয় দ্বার, তখন কিন্তু একটা অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। সেই অক্ষয় প্রদীপটা কিন্তু 6 মাস পরে যখন খোলা হয়, তখনও কিন্তু এই অক্ষয় হয়ে সেই প্রদীপটায় জ্বলন্ত অবস্থায় পাওয়া যায় এবং জ্বলতে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন যখন দ্বারগুলো খোলা হয়, তখনও দেখা যায় যে অক্ষয় প্রদীপটা জ্বলছে। সুদামাকে বিপুল পরিমাণে অর্থ দিয়ে, ঐশ্বর্য দিয়ে উদ্ধার করেছিলেন, মানে দুঃখ দুর্দশা মোচন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে তার অর্থের কষ্ট চলে গেছিল। শ্রীকৃষ্ণ কিন্তু এই দিনকেই সুদামাকে অর্থ নিবারণ করেছিলেন। মহাদেব একবার ভিক্ষা করতে বেরিয়েছিলেন। আমরা কিন্তু অনেক ফটোতে দেখি মহাদেব বাটি হাতে করে একবার ভিক্ষা করতে বেরিয়েছিলেন, আর মা অন্নপূর্ণা কিন্তু সেই বাটিতে অন্ন দিচ্ছেন। তো সেইটা কিন্তু আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনকেই আমরা অনেক ক্যালেন্ডারে, অনেক ছবিতে দেখে থাকি যে বাবা তারকনাথকে মা অন্নপূর্ণা ভিক্ষা দিচ্ছেন। তো সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকে। জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ রাধাকৃষ্ণ পুরো অঙ্গে চন্দন লেপন করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনকে। এই চন্দন যাত্রার সময় অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় 21 দিন। 21 দিনের মধ্যে যে কোনো মন্দিরে নৌবিহার শুরু হয় এবং নৌবিহার যাত্রা হয়। এটা খুব সুন্দর করে দেখানো হয় এবং করা হয়। সেটা কিন্তু আপনারা যে কোনো মানুষ গিয়ে দর্শন করতে পারেন, যে কোনো মন্দিরে। ইস্কন মন্দিরেও হয়, তো এটা জগন্নাথ দেবের পুরীতেও হয়। সমস্ত মন্দিরে কিন্তু এই নৌবিহার হয়। বেশিরভাগ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিনকেই হয়। 21 দিন ব্যাপী চলে এই নৌবিহার যাত্রা। তো 21 দিনের মধ্যে আপনাদের যদি ভাগ্যে থাকে, একদিন না একদিন দর্শন হয়ে যেতেই পারে যে কোনো মন্দিরে। হয়েছিল এই তিথিকে যুগের অবসান হয়েছিল বলে, অন্য যুগের সূচনা হয় বলে অক্ষয় তৃতীয়ার যুগটি তিথিও বলা হয়ে থাকে। এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভ করা যায়। তো এখানে বৃন্দাবনে যারা আছেন তারা গিয়ে দর্শন করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ গিয়েও দর্শন করতে পারেন। বৃন্দাবনে এই বঙ্কু বিহারী মন্দিরে চরণ দর্শন রাধা, যেটা আমরা বৃন্দাবনের বাকি বিহারীজি বলি, সেই মন্দিরের। একবার রাজা ইন্দ্রধনু রাজাকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন, তার সারা শরীর জ্বালা করছে, তাকে চন্দন লাগাতে হবে। এবং সেই রাজাকে স্বপ্নাদেশ করেছিলেন জগন্নাথ দেব, এবং সেই রাজা কিন্তু সেই স্বপ্নাদেশে মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে লেপন করার জন্য, তো সেইখান থেকে চন্দন নিয়ে এসে জগন্নাথ দেবকে লেপন করানো হয়েছিল। এবং এখনও পর্যন্ত জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ রাধামোহনকে কিন্তু সেই চন্দন লেপন করা হয়। এখনও অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। এই 21 দিন ব্যাপী জগন্নাথ দেবকে চন্দন লেপন করা হয়। শরীর যখন জ্বালাপোড়া করছিল, মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে লেপন করানো জগন্নাথ দেবকে এখনও কিন্তু সেই চন্দন লেপন করানো হয়। শাস্ত্রে কিছু কিছু কথা রয়েছে, যে কথাগুলো উল্লেখ করা রয়েছে যে আমরা যদি অক্ষয় তৃতীয়ার দিনকে কিংবা বৈশাখ মাসে আমরা যদি কিছু কিছু কাজ করে থাকি, সেই কাজে আমরা কিন্তু বিষ্ণুপদ প্রাপ্ত হব এবং স্বর্গলোকে গমন করতে পারবো। সেখানে কিন্তু আমাদের যমরাজের সঙ্গে কোনো দেখা হবে না। তো সেই কাজগুলো আমরা কি সেই কাজগুলো করলে কিন্তু আমরা বিষ্ণুলোক প্রাপ্ত হতে পারবো। সেটা কিন্তু আমি বৈশাখ মাসের মাহাত্ম্যতে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনকে খুব ভোরে ওঠে শান, খুব ভোরে ওঠে। যেমন
সূর্যদেব ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে যদি আমরা প্রাতঃস্নান করতে পারি, তখন দেবতারা জলে থাকে এবং সেই সময় যদি আমরা স্নান করি সে গঙ্গায়, নদীতে, যে কোনো জায়গায়, তখন দেবতারা আমাদের আশীর্বাদ করে যাবে। এবং এটা হচ্ছে বিশাল বড় একটা মাহাত্ম্য। এবং তুলসী গাছে জলদান, তুলসী গাছে জল দিতে হবে এবং মাটির ঘির প্রদীপ জ্বালাতে হবে, ভগবানের সামনে আরতি করতে হবে এবং ভগবদ্গীতা পাঠ করতে হবে। এই কয়েকটা কাজ আছে, করলে মহৎ কাজ, যেগুলো করলে আমাদের যদি এই অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা করতে পারি, এই দিনকে কোনো খারাপ কথা বলবেন না, খারাপ কাজ করবেন না, খারাপ কিছু শুনবেন না। ভগবানের চরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করতে হবে, ভগবানের পুজো করতে হবে, পুষ্প ভগবানের চরণে দিতে হবে, ভগবানকে পঞ্চামৃত অভিষেক করতে হবে এবং কেউ যদি গঙ্গায় গিয়ে তর্পণ করতে পারেন, শ্রাদ্ধ করতে পারেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, যারা নরকে গমন করেছেন তারা স্বর্গলোকে পতিত হবেন। তো এই কিছু কিছু কাজ রয়েছে, ভগবানের সেবা করতে হবে এবং ভগবদ্গীতা পাঠ করতে হবে, অধিক হরিনাম জপ করতে হবে, তুলসী গাছে জলদান তো করতেই হবে। এই কয়েকটি বিশেষ কাজ করলে কিন্তু আমরা কিন্তু ভগবান এই বৈশাখ মাসের মাহাত্ম্যে রয়েছে এই, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা এই কাজগুলো করতে পারি, বিষ্ণু পূজা করতে হবে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যমদূতের আর দেখা হবে না, তাহলে আমরা বিষ্ণু লোকে গমন করতে পারবো। এবং দান করতে হবে, ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাতে হবে, কোনো মন্দিরে গিয়ে কিছু দান করে আসতে হবে। মন্দিরে গিয়ে কিন্তু দান করতেই পারেন, অক্ষয় তৃতীয়ার দিনকে যদি কোনো মন্দিরে গিয়ে দান করে আসেন, যে কিছু মানুষের জন্য আপনারা কিছু অর্থ দিয়ে আসেন যে সেবার জন্য, কিংবা কোনো মানুষকে, ব্রাহ্মণকে বাড়িতে বসিয়ে খাওয়ালেন, সেবা করলেন, তাকে কিছু বস্ত্র দিলেন। এবং যদি মনে করছেন শুদ্ধ বস্ত্র কোথায়, শুদ্ধ ব্রাহ্মণ কোথায় পাবো, কোনো মন্দিরে আপনি টাকা ধরে দিয়ে আসতে পারেন, সেটা ভগবানের ভোগে লাগবে এবং সেটা ব্রাহ্মণের ভোগ সেবায়ও যাবে। তো এইভাবে আপনারা দান ধ্যান করতে পারেন, তাহলে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনকে যদি করেন, এর মাহাত্ম্য বিশাল। এই কার্যগুলো সম্পন্ন করলে যমালয়ে যেতে হবে না এবং যমদূতের সঙ্গে আমাদের আর দেখা হবে না, আমরা কিন্তু ভগবান প্রাপ্তি হতে পারবো, স্বর্গলোক গমন করতে পারবো। অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা চেষ্টা করবেন চন্দন বেটে ভগবানের সারা অঙ্গে চন্দন লেপন করাতে এবং রাধারানীর ললাটে চন্দন দেবেন। তো চন্দন কিন্তু সারা বিগ্রহ, আমাদের যে ভগবানগুলো আছে সকলকে আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনকে চন্দন ভালো করে লেপন করব, সুন্দর করে চন্দন বেটে চন্দন লেপন করব। চন্দন ডাস্ট পাওয়া যায় কিনতে, যদি না পারতে পারেন অত চন্দন, তাহলে চন্দনের ডাস্ট কিনতে পাওয়া যায়, সেটা জলের মধ্যে দিয়ে ওর মধ্যে অঘ্রূপ, কর্পূর সমস্ত কিছু দিয়ে সেন্ট লাগিয়ে ভালো করে আমাদের ভগবানের সারা শরীরে সব বিগ্রহের, নৃসিংহদেবকে, গৌরনিতাইকে, তো দেবতার উদ্দেশ্যে রাধা মাধবকে আমরা কিন্তু চন্দন লেপন করব সুন্দর করে এই অক্ষয় তৃতীয়ার দিনকে। বাংলাদেশে হচ্ছে 5টা 19 থেকে পূজার শুভ মুহূর্ত হচ্ছে, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের কথা বলে দিচ্ছি, একটা মুহূর্ত পুরো বলে দিচ্ছি, সেই মুহূর্তের মধ্যে সব জায়গায় পুজোটা সেরে নেবেন। যেমন ভোর 4টে থেকে এটা 12টার মধ্যে, 12:30 অবধি পুরো পুজোর মুহূর্ত থাকছে, সেই মুহূর্তের মধ্যে সব জায়গায় পুজোটা সেরে নেবেন। যেমন বাংলাদেশে হচ্ছে 5টা 19 থেকে 11টা 55, আর আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে 5টা থেকে ওটা হচ্ছে 11। তো আমরা কিন্তু এই মুহূর্তটা ধরছি না, আমরা কিন্তু পুরো মুহূর্তটা ধরছি, যেমন ভোর 4টে থেকে আমরা 12:30 অবধি ধরে নেব সমস্ত জায়গায় পুজোর মুহূর্ত। তো এই সময়ের মধ্যে সব কিছু আমরা পুজো সেরে নেব শুভ সময়ের মধ্যে। আমরা সকলেই জানি সুদামা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই সুদামার অর্থ নিবারণ করেছে, দুঃখ নিবারণ করেছিলেন এবং দুর্দশা নিবারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনকে প্রচুর অর্থ দিয়ে সুদামাকে। পয়লা বৈশাখের মতন বাঙালির আরও একটি গুরুত্বপূর্ণ দিন হলো অক্ষয় তৃতীয়া। তিথিটিকে শুভ বলে মনে করা হয় এবং শুভ ফল দেয় বলে অক্ষয় হয়ে থাকবে যে কোনো জিনিস। শুক্লপক্ষের তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া। গৃহস্থের জীবনে সৌভাগ্য ও সাফল্য এনে দেয়। অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে শুক্রবার এবং অক্ষয় তৃতীয়া শুভ সময় হচ্ছে 4:17 ভোরবেলা। অক্ষয় তৃতীয়া শেষ হবে 2:50 শুভ সময় ভোর 4:17 শুরু হচ্ছে। আর সময়টা, পুরো সময়টা, এর মধ্যে যে সময়টা পাওয়া যাবে সেটিকেই আমরা শুভ সময় বলে মনে করব। তবে অক্ষয় তৃতীয়ার তিথিতে পুজোর শুভ মুহূর্ত 4:45 থেকে দুপুরবেলা 12টা 5 মধ্যে। অক্ষয় তৃতীয়ার ভোরবেলা
5:53 থেকে রাত 2:50 পর্যন্ত পুরোটাই সোনাকে শুভ সময়। ধনতেরাসের মতন অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ এবং মানুষ কিন্তু ওই দিন ধার্মিক ও পৌরাণিক বিশ্বাস অনুসারে হিন্দু ধর্মের অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ওই দিনে অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ ত্রেতাযুগ সূচনা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াটিকে দাপর যুগের অবসান বলে কলিযুগের অক্ষয় তৃতীয়ায় কথিত আছে কুবের দেবের আরাধনায় ধন সম্পত্তি লাভ হয়, পাশাপাশি সুখ ও সমৃদ্ধ আসে এবং দিনটিকে ওই দিনে সোনা অস্ত্র এবং অন্ন বস্ত্র ওই দিনটিতে বস্ত্র দান সন্তুষ্টি মা লক্ষ্মী বিরাজ করেন। ঘরে দান ধ্যান করতে হয় মানুষকে এবং বৈষ্ণবদের দান করো এবং সমস্ত কিছু খাদ্য বিতরণ করো এবং বস্ত্র দিয়ে তাদের সেবা করো। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজটি করা হবে সেটাই কিন্তু শুভ ফলদায়ী হবে। সেই জন্য শুভ কাজ করলে শুভ হবে, অশুভ কাজ করলে অশুভই থেকে যাবে। সেই জন্য কোনো অশুভ কাজ করবেন না অক্ষয় তৃতীয়ার দিনকে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। পরশুরামকে 24 দেবতার মধ্যে ষষ্ঠ দেবতা হিসেবে বিবেচনা করা হয়। পরশুরাম ছাড়া ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও ওই দিন জন্মগ্রহণ করে। অক্ষয় তৃতীয়ায় সত্যযুগ দাপর যুগ ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ায় জপ দান এবং যে কোনো দান করলে কিন্তু সেটা স্বর্ণদানের সমতুল্য বলে বিবেচনা করা হয়। যে কোনো দান সোনার সঙ্গে তুলনা করা হয়। কথিত আছে অক্ষয় তৃতীয়া রোহিণী নক্ষত্র থাকলে ওই দিনের গুরুত্ব 1000 গুণ বেড়ে যায় এবং এবছরে কিন্তু রোহিণী নক্ষত্র যোগ থাকলে এইটা হচ্ছে 10ই মে আমাদের অক্ষয় তৃতীয়া। রোহিণী নক্ষত্র থাকবে সকালবেলা 10:47 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিনে 4টি ধামের একজন শ্রী বদ্রীনাথের দরজা খুলে যায়। বছরে একবার অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাকি বিহারীর পা দেখা যায় বলে বিশ্বাস করা যায়। এই অক্ষয় তৃতীয়ার দিনে একবার যুধিষ্ঠির মহারাজকে কল্পের ঋষিরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তখন যুধিষ্ঠির মহারাজ এই গল্পটা বলেছিলেন। এক ব্রাহ্মণ ছিলেন, খুব ক্রোধী ব্রাহ্মণ কিন্তু কাউকে কোনোদিন কিছুই দান করতেন না এবং যখন কোনো কিছু ভিক্ষা বৃত্তি কেউ করতে আসতেন ওই ব্রাহ্মণের বাড়িতে, তখন অকথ্য ভাষায় ব্রাহ্মণ তখন অকথ্য ভাষায় তাকে কথা বলতেন। কোনোদিনও ভিক্ষাবৃত্তি কাউকে দিতেন না। একদিন এক গরিব ব্রাহ্মণ ওই ব্রাহ্মণের কাছে ভিক্ষা করতে আসলেন এবং কিছু ভিক্ষাবৃত্তি চাইলেন। ব্রাহ্মণ তাকে দেখেছিলেন কিন্তু কোনো কথাও বলেননি, চুপচাপ দেখছিলেন। ব্রাহ্মণের স্ত্রী তখন পেছনের দরজা দিয়ে সুশীলা তাকে কিন্তু পেছু করেছিলেন, অন্ন বস্ত্র দিয়েছিলেন। ব্রাহ্মণের অবস্থা যখন খুবই খারাপ, মৃতপ্রায় অবস্থা, যখন যমদূতগণ তাকে নিতে এলেন তখন বিষ্ণুলোক থেকে বললেন যে যমদূতগণ তাকে নিয়ে যাবে না, কারণ সে যাবে বিষ্ণুলোকে। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনকে গরিব ব্রাহ্মণকে দান করেছিলেন, অন্ন বস্ত্র দান করেছিলেন, ভোজন করিয়েছিলেন। সেই পুণ্যের ফলে সে যাবে বিষ্ণুলোকে, সে কিন্তু যমলোকে আর যাবে না। তো জিজ্ঞাসা করলে যে সে কেন বিষ্ণুলোকে গেল, তো তখন কিন্তু এই উত্তর এসেছিল যে সে যেই দিনকে সে তার স্ত্রী দান করেছিল, ভোজন করিয়েছিল, অর্থ দান করেছিল, সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়ার পুণ্য ফলের লাভে সে কিন্তু বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিল। আর স্ত্রী যখন দান করেছিলেন সেই দিনকে কিন্তু সেই ব্রাহ্মণ কোনো ক্রুদ্ধ হননি, কোনো বাজে কথাও মন্তব্য করেননি। সেই জন্য সে বিষ্ণুলোক প্রাপ্ত হলো, কারণ তার পুণ্যের পাপের ফল বঞ্চিত হলো, পাপের ফল ক্ষয় হয়ে গেল। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি সেরাম কিছু জানি না, আমি যেটুকুনি জেনেছি মোটামুটি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে চলে আসব। ভুল ত্রুটি হয় আমাকে সেটাও বলবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব।